নাই। মানুষদেরকে জিজ্ঞাসা করে কে তার মালিকের কাছ থেকে পালায় আসছে বলো, কারণ একটা মানুষের জন্য এত হাজার হাজার মানুষ এই সমুদ্রের মধ্যে তারা তো মারা যাইতে পারে না। যাকে বলে তারা বলতেছে আমরা গোলাম ছিলাম না, আমরা কেউ গোলাম নয়, আমরা হলাম আজাদ, আমরা পালায় আসি নাই। এমনি সময় হযরত ইউনূস আলাইহিস সালাম খুব সুন্দর চেহারা, আল্লাহর যারা নবী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের পিরামিড তৈরি করেছেন। আল্লাহ পাক সব সৌন্দর্য নবীদেরকে দান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকায়া নবী বলতেছে ভাইজান কোন মানুষ তো খুঁজে পাইতেছি না, কোন গোলাম তার মালিকের কাছ থেকে পালায় আসে নাই। ইউনূস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে আমি হলাম গোলাম, আমার মালিক হলো আল্লাহ, আল্লাহকে না বলে আমার জাতির লোকদের কাছ থেকে পালায় আসছি। আমার মতো অধম পোড়া কপাল আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। সুবহানাল্লাহ। কোন সব মানুষেরা বলতে না না না, এত সুন্দর সুবিন্যস্ত চেহারা, মাথায় পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, চেহারা থেকে যেন উদীয়মান সূর্য উদিত হচ্ছে, এত সুন্দর চেহারা, আপনি বুজুর্গ মানুষ, আপনি পালায় আসতে পারেন না? বলেন আমি পালায় আসছি, আমারে দরিয়ার মধ্যে ফেলে দাও। যার ওই নাবিকেরা তার কাফেলা যাত্রী সমুদ্রে জাহাজের মধ্যে যারা ছিল কেউ ফেলাইতে চায় না। কিতাবের মধ্যে এসেছে ইউনূস আলাইহিস সালাম নিজ ইচ্ছায় জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়, নিজের ইচ্ছায়, যে আমি তো পালায় আসছি আমার জাতির লোকদের কাছ থেকে রাগ করে। আল্লাহ পাক রাগ হয়েছে, গোসা হয়েছে, আমার জন্য এতগুলো মানুষ এখানে কষ্ট করে মারা যাবে, এটা হতে পারে না। ইউনূস আলাইহিস সালাম যখন ওই জাহাজ থেকে নিচে লাফ দিচ্ছে, আল্লাহ পাক তখন সমুদ্রে বিশাল বড় একটা মাছকে বলেছে মাছ রে, মাছ আবার 3 দিন পর্যন্ত না খায় আস। আল্লাহকে বলতেছে আল্লাহ আর ক্ষুধা সহ্য হয় না, কি খাবার দিবে তাড়াতাড়ি দাও। আল্লাহ কয় তোর রিজিকে আসতেছে, একটু অপেক্ষা কর, মানে ক্ষুধার বেশি লাগাই দিস, 3 দিন না খায় আছে। আল্লাহ কয় হা কর, তোর রিজিক চলে আসছে। এবার মাছ যখন হা করছে, ওইবার ইউনূস আলাইহিস সালাম উপর থেকে পড়তেছে, আর মাছ হা করে আছে, মাছের মুখের মধ্যে যায় ইউনূস নবী পড়ে যায়। সুবহানাল্লাহ। কর আল্লাহ পাক বলে মুখ বন্ধ কর, তোর রিজিক হয়েছে। মাছ হয়েছে, মুখ যখন বন্ধ করছে আমার ভাইয়েরা, একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার, আর একটা ছিল অমাবস্যার অন্ধকার। মাছের পেটের মধ্যে ঢুকছে নবী, মাছকে আল্লাহ পাক বলছে এ মাছ খাবি ঠিকই, হজম করা পারবি না। সুবহানাল্লাহ। কর মাছ হুকুম মানে কার? আল্লাহ পাকের। মাছ এবার খায়া তো আর এক বিপদ, হজম হচ্ছে না পেটের মধ্যে। একজন মানুষ তাহলে কিরকম অস্থির লাগবে, বুঝেন না কথা। মাঝে মধ্যে দেখেন খাওয়া যদি আপনার বদ হজম হয়, আপনার হজম হয় না, পেটে ভুটুর ভুটু করছে, রাতে 5-6 বার খালি বাথরুমে যাচ্ছেন আসছেন, বাথরুমও হচ্ছে না, এইদিকে কি বাড়াচ্ছেও না, বমিও হচ্ছে না, কষ্ট হয় কি হয় না? মাছ তো অস্থির হয়ে গেছে। আবার করছে কি, ওই মাছের চাইতে বড় যে মাছ আছে আল্লাহ পাক বলে তুইও গিলে খা। সুবহানাল্লাহ। ওই মাছকে আবার আর এক মাছ গিলে খাইছে। ওই মাছকে এরকম কিতাবের মধ্যে এসেছে 3টা মাছ গিলে খাইছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মাছ অস্থির হয়ে এক দরিয়া থেকে আর এক দরিয়া পর্যন্ত চলে গেলেন। এরকম সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে সে ঢেউ খাইতেছে, একবার উপরে যায় নিচে আসে। মাছ যখন অস্থির হয়ে গেল আর সহ্য করতে পারতেছে না, মাছ কয় আমার জীবন শেষ। এবার ডানাটা মেলায়া মাছ মনে মনে ভাবতেছে আমি তো মারাই যাব। ডানা ছেড়ে দিয়ে মাছ যখন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে সমুদ্র অতল গহ্বরে যখন একদম নিচে চলে গেছে, আমার ভাইয়েরা মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, সেখানে পাথর, নুড়ি পাথর আর বালুকা রাশি, সেখানে শুনতে পাইতেছে কে যেন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সমুদ্রের নুড়ি পাথরগুলো আল্লাহর জিকির করতেছে। সেই সময় ইউনূস আলাইহিস সালাম বলেন আল্লাহ এখানে মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, এই নুড়ি পাথর বালুকা রাশি, তারা সমুদ্রের কীট পতঙ্গ, সেগুলো তোমার জিকির করে আমি কেমন নাফরমান, তোমারে না বলে আমি পালায়া চলে আসছি। সেই সময় ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা,
এই আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ কোন সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, এই ইউনূস তুমি আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই মহা বিপদ থেকে আমি আল্লাহ পাক তোমার উদ্ধার করব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা এরকম মুসিবতে, বিপদে, দুঃখে, কষ্টে, জ্বালা যন্ত্রণায় পড়লে আমি আল্লাহকে স্মরণ করে যদি এই দোয়া পড়ে, এই কালেমা পড়ে, আমি আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ বিপদকে দূর করে দিব। সুবহানাল্লাহ কোন কে পানি পড়া দিচ্ছে? কে পানি পড়া দেয়? ছাগল পানি পড়া দিচ্ছে। সেই পানি পড়া খেলে মনের ইচ্ছা যার যেটা আছে সব পূর্ণ হচ্ছে। ছাগল পানি পড়া মানে কি বুঝছেন? ছাগলের মুখের সামনে ওই পানির বোতল দিলে দেখবেন ছাগল কিন্তু এমনি সঙ্গে কি করে শুনতেছে। আর মানুষের বিশ্বাস কত দূর নিচে নামছে, এই যে ছাগল পানি পরে দিছে, এটা খেলে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে। নাউজুবিল্লাহ কর। শিরক করতে করতে মানুষ কত নিচে নামছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার দেশের মধ্যে খবর হয়ে গেল নূহ নবীর নৌকার মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে বুড়ি চুরি হয়ে যায়। চোখ না থাকলে সে চোখ পায়, অন্ধ মানুষ চক্ষুষ্মান হয়ে যায়। ওই দেশের মধ্যে যত অন্ধ ছিল, যত বুড়ি ছিল, সব সিরিয়াল দিছে। আল্লাহু আকবার কোন সিরিয়াল দিয়ে ওই নৌকার মধ্যে পড়ে আর চুরি হয়ে যায়, চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগ ব্যক্তি পড়লে সেও কুষ্ঠ ভালো হয়ে যায়। দুরারোগ্য ব্যাধি যতই বড় বড় রোগ, অসুখ বিসুখ হোক না কেন, প্যারালাইসিস রোগী বিছানায় পড়ে আছে, তারও সাং করে তুলে ব্যাটার নিয়ে যায়, গুয়ের মধ্যে ফেলে দেয়, আর সে এরকম ভাবে সুস্থ হয়ে আসে যখন। আল্লাহু আকবার। দেশের মধ্যে খবর হয়ে গেল আর পায়খানা নাই, পুরা পায়খানা পরিষ্কার। এখন তাহলে কি বুদ্ধি? বলে পায়খানা যেহেতু নাই তাহলে জিব্বাতে চাটে খেলেও ভালো হইতেছে মানুষ। ওই জাতির লোকেরা ওই পায়খানা যুক্ত নৌকাকে এরকম জিব্বাতে চেটে চেটে পরিষ্কার করলো। আল্লাহ পাক বললেন, নূহ দেখছো কাহিনী? নূহ নবী সাইড থেকে দেখে আর কয়, আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার কোন। পুরা নৌকা পরিষ্কার হয়ে গেছে, এখন আর পায়খানা নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো কিছুই নাই। তারপরে অনেক অসুস্থ মানুষ আসে, সিরিয়াল দিয়ে আসছে, কয় পানি ঢাল। পানি ঢালার পরে ওই পানি সাথে খেলেও ভালো হয়ে যাবে। কয়েকবার পানি দিয়ে কসলায় কসলায় পরিষ্কার করে আগে যা পরিষ্কার ছিল মনে হয় পলিশ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এখন সময় হয়েছে বন্যা আসার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, নূহ রে, তোমার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে, তাদেরকে নিয়ে নৌকার উপরে ওঠো, জোড়ায় জোড়ায় ওঠো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সব প্রাণীকে জোড়ায় জোড়ায় নিয়ে যখন নৌকার উপর উঠলেন, নৌকার উপর ওঠার পরে এমনকি দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কিনান পর্যন্ত ঈমান আনে নাই। বাবা হলো নবী, ছেলে হলো কি কাফের। ছেলে কি? স্বামী হলো নবী, স্ত্রী কাফের। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কিন্তু কাফের ছিলেন। বোঝেন নাই কথা? আল্লাহ পাক হেদায়েত না দিলে ভাই করার কিচ্ছু নাই। যতই ওয়াজ বয়ান শোনান, আপনি ওয়াজ শুনেছেন শুক্রবার করে, নামাজ পড়তে 5 ওয়াক্ত ওয়াজ শুনেছেন, ঠিক আছে, ওয়াজ শুনতে মজা লাগে হুজুর, নামাজ পড়তে মজা লাগে না। ওয়াজ টেস্ট লাগে কিন্তু নামাজ টেস্ট লাগে না। জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সব প্রাণীকে জোড়ায় জোড়ায় যখন তুললেন, আল্লাহ পাক প্লাবন দিলেন, বন্যা দিলেন। এমন প্লাবন বন্যা, উপর থেকেও পানি পড়ে, বৃষ্টির পানি, নিচ থেকেও পানি ওঠে। উঠতে উঠতে 40 দিন পর্যন্ত পানি আর পানি, তাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে। এমন কোন জায়গা নাই যে জায়গায় মানুষ দাঁড়াইতে পারবে। কিনানকে বলেছিল, কিনান বেটারে, বন্যার মধ্যে ডুবা যাবা, তুমি ঈমান আনো তাহলে আমি তোমাকে নৌকায় তুলবো। কিনান বলেছিল, আমি বড় মানুষ, লম্বা মানুষ, আমারে আল্লাহ ডুবাইতে পারবে না। আমি এত লম্বা পাহাড়ের উপরে দাঁড়াবো। আল্লাহ পাক পাহাড়কেও ডুবাইয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হাত ধরে নৌকার উপর তুলবেন, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নূহ রে, যদি তোমার সন্তানকে নৌকার উপর তুলো, আমি বলেছিলাম তোমার আহলে বায়াত, তোমার আহালদেরকে তুলো। আহাল বলতে এটা নয় তোমার জন্ম দিলেই শুধুমাত্র সন্তান হবে না, তোমার সন্তান সেই সময় পরিচয় দিতে পারতো যদি ঈমান আনতো। জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম দিয়েছো
তাই বলে ঈমান আনে নাই তারে তুমি নৌকায় তুলবে, তারা যদি শুনে রাখো, জেনে রাখো, তোমার সন্তানকে যদি নৌকায় তুলো তাহলে আমি আল্লাহ পাক নবীদের দপ্তর থেকে তোমার নামকে আমি আল্লাহ পাক কেটে দেব। জোরে বল সুবহানাল্লাহ। নিজের সন্তান চোখের সামনে পানি খাচ্ছে আর মারা যাচ্ছে, বাবা তুলতে পারে নাই। আমার ভাইরা, কিয়ামতের দিনে এরকম হবে যে বাবা এরকম জান্নাতে যাবে, সন্তান এরকম ভাবে জাহান্নামে যাবে। বাবা নিজ চোখে দেখবে বাবা জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে যাবে, এটাও দেখবে। কারণ সন্তান নামাজ পড়ছে, বাবা পড়ে নাই, বাপে পড়ছে, সন্তান পড়ে নাই। জোরে কর ঠিক কিনা? এই জন্য নিজের আমল নিজে করতে। ভাইরা, 40 দিন পর্যন্ত তাম দুনিয়া ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সব কিছু ভেঙে গেছে, এমনকি কাবা শরীফ পর্যন্ত ভেঙে মাটির সাথে মিশে গিয়েছিল নূহ নবীর প্লাবনের মধ্যে। সুবহানাল্লাহ কর। আমার মুসলমান ভাইরা, নৌকা এরকম ঘুরতে ঘুরতে তাম দুনিয়া ঘুরে জুদি পর্বতের কাছে গিয়ে 40 দিন পর আল্লাহ পাক নৌকাকে আটকায় দেয়, পানি নিচের দিকে কমে আসে। আর এই ঘটনাটাও ঘটেছিল মুহররমের 10 তারিখে। এই যে মুহররমের এই 10 তারিখে এই কাহিনী ঘটেছিল। আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার হযরতে ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কর। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে 40 দিন পর আবার দুনিয়ায় পাঠায় দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। কয়দিন? ইউনূস আলাইহিস সালাম তার জাতির লোকের এইরকমই, আপনি ঈমান আনে নাই, রাগ করে, মন খারাপ করে জাতির লোকের উপরে রাগ করে, যেমন ঈমান আনে না, এই জাতিতে থাকবোই না, এই গ্রামেই থাকবো না, এই দেশে থাকবো না। তখন ওই দেশ থেকে উনি রাতের আধারে পলায়ন করেছে, যাইতেছে সমুদ্রের মধ্যে, নৌকায় উঠেছে, জাহাজে উঠেছে, জাহাজটা সমুদ্রের মাঝখানে গিয়ে আর সামনেও যায় না, পিছনেও আসে না। নাবিকেরা বলতেছে যে এরকম ঘটনা ইতিপূর্বেও ঘটেছে, আমাদের জাহাজটা সমুদ্রের মাঝখানে আসে, এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনাটা হয় ওই সময়, যেই সময় কোনো গোলাম তার মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া আসে, পালে আসে, সেই সময় নৌকা আটকে যায়, জাহাজ আটকে যায়। যেই মানুষটা পলায় আসছে, পালে আসছে, তার এই জাহাজ থেকে নিচে ফেলে দেওয়ার পর সে আবার জাহাজ চলবে। বোঝেন নাই? মানুষদেরকে জিজ্ঞাসা করে, কে তার মালিকের কাছ থেকে পালায় আসছে বলো? কারণ একটা মানুষের জন্য এত হাজার হাজার মানুষ এই সমুদ্রের মধ্যে, তারা তো মারা যাইতে পারে না। যাকে বলে তারা বলতেছে আমরা গোলাম ছিলাম না, আমরা কেউ গোলাম নয়, আমরা হলাম আজাদ, আমরা পালায় আসি নাই। এমন সময় হযরত ইউনূস আলাইহিস সালাম, খুব সুন্দর চেহারা, আল্লাহর যারা নবী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের পিরামিড তৈরি করেছেন। আল্লাহ পাক সব সৌন্দর্য নবীদেরকে দান করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে তাকায়া নাবিক বলতেছে, ভাইজান, কোন মানুষ তো খুঁজে পাইতেছি না, কোন গোলাম তার মালিকের কাছ থেকে পালায় আসে নাই। ইউনূস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমি হলাম গোলাম, আমার মালিক হলো আল্লাহ, আল্লাহকে না বলে আমার জাতির লোকদের কাছ থেকে পালায় আসছি। আমার মতো অধম পোড়া কপাল আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। সুবহানাল্লাহ কর। সব মানুষেরা বলতে, না না না, এত সুন্দর সুবিন্যস্ত চেহারা, মাথায় পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, চেহারা থেকে যেন উদীয়মান সূর্য উদিত হচ্ছে, এত সুন্দর চেহারা, আপনি বুজুর্গ মানুষ, আপনি পালায় আসতে পারেন না? বলেন, আমি পালায় আসছি, আমারে দরিয়ার মধ্যে ফেলে দাও। যার ওই নাবিকেরা, তার কাফেলা যাত্রী, সমুদ্রে জাহাজের মধ্যে যারা ছিল, কেউ ফেলাইতে চায় না। কিতাবের মধ্যে এসেছে ইউনূস আলাইহিস সালাম নিজ ইচ্ছায় জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়, নিজের ইচ্ছায়, যে আমি তো পালায় আসছি আমার জাতির লোকদের কাছ থেকে। রাগ করে আল্লাহ পাক রাগ হয়েছে, গোসা হয়েছে, আমার জন্য এতগুলো মানুষ এখানে কষ্ট করে মারা যাবে, এটা হতে পারে না। ইউনূস আলাইহিস সালাম যখন ওই জাহাজ থেকে নিচে লাফ দিচ্ছে, আল্লাহ পাক তখন সমুদ্রে বিশাল বড় একটা মাছকে বলছে, মাছ রে, মাছ আবার 3 দিন পর্যন্ত না খায় আস। আল্লাহকে বলতেছে, আল্লাহ আর ক্ষুধা সহ্য হয় না, কি খাবার দিবে তাড়াতাড়ি দাও। আল্লাহ কয়, তোর রিজিকে আসতেছে, একটু অপেক্ষা কর, মানে ক্ষুধা আর বেশি লাগাই দিচ্ছে। 3 দিন না খায় আছে। আল্লাহ কয়, হা কর, তোর রিজিক চলে আসছে। এবার মাছ যখন হা করছে, ওইবার ইউনূস আলাইহিস সালাম উপর থেকে পড়তেছে, আর মাছ হা করে আছে, মাছের মুখের মধ্যে যায় ইউনূস নবী পড়ে যায়। সুবহানাল্লাহ কর। আল্লাহ পাক বলে, মুখ বন্ধ কর, তোর রিজিক হয়েছে। মাছ হয়েছে, মুখ যখন বন্ধ করছে, আমার ভাইয়েরা,
একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার, আর একটা ছিল অমাবস্যার অন্ধকার। মাছের পেটের মধ্যে ঢুকছে নবী, মাছকে আল্লাহ পাক বলছে, এ মাছ খাবি ঠিকই, হজম করা পারবি না। সুবহানাল্লাহ কর। মাছ হুকুম মানে কার? আল্লাহ পাকের। মাছ এবার খায়া তো আর এক বিপদ, হজম হচ্ছে না পেটের মধ্যে। একজন মানুষ তাহলে কিরকম অস্থির লাগবে, বুঝেন না কথা? মাঝে মধ্যে দেখেন খাওয়া যদি আপনার বদ হজম হয়, আপনার হজম হয় নাই, পেটে ঘুটুর মুটু করছে, রাতে 5-6 বার খালি বাথরুমে যাচ্ছেন আসছেন, বাথরুমও হচ্ছে না, এইদিকে কি বাড়াচ্ছেও না, বমিও হচ্ছে না, কষ্ট হয় কি হয় না? মাছ তো অস্থির হয়ে গেছে। আবার করছে কি, ওই মাছের চাইতে বড় যে মাছ আছে আল্লাহ পাক বলে তুইও গিলে খা। সুবহানাল্লাহ। ওই মাছকে আবার আর এক মাছ গিলে খাইছে। ওই মাছকে এরকম কিতাবের মধ্যে এসেছে 3টা মাছ গিলে খাইছে। সুবহানাল্লাহ কর। আমার মুসলমান ভাইয়েরা, মাছ অস্থির হয়ে এক দরিয়া থেকে আর এক দরিয়া পর্যন্ত চলে গেলেন। এরকম সমুদ্রের উত্তাল তরঙ্গর মধ্যে সে ঢেউ খাইতেছে, একবার উপরে যায় নিচে আসে। মাছ যখন অস্থির হয়ে গেল, আর সহ্য করতে পারতেছে না, মাছ কয় আমার জীবন শেষ। এবার ডানাটা মেলায়া মাছ মনে মনে ভাবতেছে আমি তো মারাই যাব। ডানা ছেড়ে দিয়ে মাছ যখন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে সমুদ্র অতল গহ্বরে যখন একদম নিচে চলে গেছে, আমার ভাইয়েরা, মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, সেখানে পাথর, নুড়ি পাথর আর বালুকা রাশি, সেখানে শুনতে পাইতেছে কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন? ওই সমুদ্রের নুড়ি পাথরগুলো আল্লাহর জিকির করতেছে। সেই সময় ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখানে মানুষ নাই, জন নাই, পশু পক্ষী কেউ নাই, এই নুড়ি পাথর বালুকা রাশি, তারা সমুদ্রের কীট পতঙ্গ, সেগুলো তোমার জিকির করে আমি কেমন নাফরমান, তোমারে না বলে আমি পালায়া চলে আসছি। সেই সময় ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তাআলা তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন, হে ইউনূস তুমি আমাকে স্মরণ করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এই মহা বিপদ থেকে আমি আল্লাহ পাক তোমার উদ্ধার করব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা এরকম মুসিবতে, বিপদে, দুঃখে, কষ্টে, জ্বালা যন্ত্রণায় পড়লে আমি আল্লাহকে স্মরণ করে যদি এই দোয়া পড়ে, এই কালেমা পড়ে, আমি আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ বিপদকে দূর করে দিব। সুবহানাল্লাহ কোন? ইউনূস আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। সেই সময় মাছকে শক্তি দেয়, মাছ ভাসতে ভাসতে দরিয়ায় কিনারায় এসে মাছ আবার বমি করে দেয়। ইউনূস আলাইহিস সালাম 40 দিন পরে মাছের পেট থেকে আবার দুনিয়ায় আসে। সেটাই ঘটেছিল এই মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ কোন? আমার মুসলমান ভাইরা, আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতের মধ্যে থাকো, সব খাও, সব ভোগ করো, সব কিছু পান করো, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের কাছেও যাবা না, গাছের ফলও খাবা না। আদম আলাইহিস সালাম কিন্তু খায় নাই। মা হাওয়া তাকে শয়তান বুঝায়া সমঝায়া, এ হাওয়া তুমি কি জানো, তোমার স্বামী ঘুমাচ্ছে, তুমি এই গাছের ফল খাও না, না খাওয়া যাবে না। বলে আল্লাহ পাক কৃষক নিষেধ করছে, তা কি তুমি জানো, এই গাছের যদি তোমরা ফল খাও তাহলে কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বানান লাগবে না। সেই সময় মা হাওয়া না বুঝতে পেরে সেই গন্ধম গাছের ফল খেয়েছিল, নিজে খাইছে এবং স্বামীর জন্য সাজায় লেগেছে। কি মোহব্বত, যা কই প্রাণের স্বামী, আমি তোমাকে খুব প্যার করি, ভালোবাসি, মোহব্বত করি, এই যে ফল নিয়ে আসছি। সেই সময় আদম আলাইহিস সালাম গাছের ফল দেখে মারছিলেন একটা দৌড়, জোরে কোন সুবহানাল্লাহ। এক দৌড় দিছে, দৌড়। আর ছেলে মানুষের সাথে মেয়ে মানুষকে দৌড়ান পারবে কোনোদিন বলেন? দৌড় দিয়েছে। সেই সময় চিন্তা করলো যে ফল তো আমার স্বামী খেলো না, আমি তো খাইছি। 40 বছর পর্যন্ত কিন্তু
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। 40 বছর শয়তান আসার সাহস পায়নি আদমের কাছে। যখন হাওয়া সৃষ্টি করছে সেই সময় শয়তান আসে ফুসলাইতেছে হাওয়ার কাছে, এই গন্ধম ফল। শয়তান কয় যে এমনি খাবে না, শরবত বানা, শরবত বানা, জুস বানা, বুঝেন নাই, রিফাইন করে সুন্দর করে জুস বানায়া। আদম নবী তো দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, আর কাছে যা করছে, প্রাণের স্বামী যেটা তুমি খাবে না সেটা কি আমি তোমাকে খাওয়াইতে পারি? এই তোমার জন্য জুস নিয়ে আসতে, অনেক ক্লান্ত হয়ে গেছে, তুমি দৌড়াইছো, লাইফ এই জুসটা খাও, ফলের রস খাও। আদম আলাইহিস সালাম সেই সময় ফলের রস ভেবে সেই গন্ধম গাছের ফলটা যখন খাওয়া শুরু করে দিয়েছে, অর্ধেক গলায় যাওয়ার পরে আদম নবীর খেয়াল হয়েছে এটা তো এই স্বাদের ফল তো আমি জান্নাতের মধ্যে খাই নাই। সেই সময় বলছে, হাওয়া দেখে মুসকি মুসকি হাসে, এ হাওয়া তুমি এটা কি খাওয়াইলে আমারে? বলতেছে, প্রাণের স্বামী যেটা তুমি খাইতে চাও নাই ডাইরেক্ট ফল হিসাবে সেটা আমি রিফাইন করে ফলকে জুস বানায় খাওয়াইছি। আদম নবী কান্দে আর বলে, তুমি আমার উপরে জুলুম করলে, অত্যাচার করলে রে হাওয়া। এরকম গলার মধ্যে এমন জোরে চাপ ধরেছে, চাপ দিয়ে বমি করতে করতে আপনি আমার পিতা আদম নবী রক্ত বমি করেছে। এই জায়গায় এমন জোরে ঠেসে ধরেছে, দেখবেন ছেলে মানুষের এই জায়গায় এখন পর্যন্ত উঁচু হয়ে আছে। আছে না নাই? গলার এই জায়গায় উঁচু আছে না নাই ভাই? আপনার বইয়ের আছে, আপনার বইয়ের যা দেখেন আজকে যে প্লেন, একদম প্লেন, বোঝেন না কথা? এই জন্য এটা গেট বাল্ব বলা হয়। ছেলে মানুষের ভিতরে দেখবেন অনেক হাজার কথা পেটের মধ্যে হজম হয়ে যায়, আর মেয়ে মানুষকে আপনি স্বামী হিসেবে একটা কথা করে, এ শোন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কারো কাছে কোয়া যাবে না, কারো কাছে কমো না গো, কারো কাছে কমো না। আপনি কোলেন মানে ইন্টারনেটে ছাড়া দিলেন মনে করেন, বুঝেন নাই? আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে কথা পুরা এলাকা সরে গেছে, মানে ওদের গেট বাল্ব নাই। ওদের ভিতরে যে কোনো কথা ঢুকলে কেন ভুটুর ভুটুর করে, যতক্ষণ পর্যন্ত না কইছে ওদের ভালো লাগে না। ছেলে মানুষ দেখবেন হাজার কথা তারা পেটের মধ্যে হজম করে দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে যখন এরকম গন্ধম ফল খাওয়াইছে, তাদের জান্নাতি পোশাক খুলে গিয়েছে। জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে তারা এরকম গাছের লতা পাতাতে ঢেকেছে। ইজ্জত ঢাকার পরে যখন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, দুনিয়াতে আসার পরে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কেঁদেছে। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শ্রীলঙ্কায় আল্লাহ পাক আদম নবীকে নামায় দিয়েছে। কোন জায়গায়? শ্রীলঙ্কায়। এখনো আদম পাহাড় নামে একটা পাহাড় আছে, ইন্টারনেটে দেখেন, আদম নবীর পায়ের ছাপ এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। আর আরাফাতের ময়দানে নামায় দিয়েছে মা হাওয়াকে। আদম আলাইহিস সালামকে এরকম সারা পৃথিবী তছনছ করে ঘুরেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বানানা পরিণত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করছে, আল্লাহ পাক তওবা কবুল করে নেয়। আরাফাতের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তওবা শেষ রাত্রে ফজরের সময় কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা যখন কবুল হয়ে যায়, আদম আলাইহিস সালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে। সেই নামাজটা আমাদের ফজরের 2 রাকাত নামাজ হয়েছে ভাই। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে যখন ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি শান্তি। বাম দিকে সালাম ফিরাইতেছে, আল্লাহ পাক বলছে, যা তোর স্বামী আদম নামাজ পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার মা হাওয়া আদম আলাইহিস সালামের বাম সাইডে চুপটি মারে বসে আছে। যখন নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকায় দেখে হাওয়া বসে আছে। হাওয়াকে দেখে মারছে দৌড়। আল্লাহ কই, দৌড়াস কে? থাম। কো না আল্লাহ, এর আমি নেব না, এর আমি কি করবো না, এরে আমি আর নেব না। আল্লাহ কল, তুই না নিলে কে নিবে? তুই নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক বিশেষ বিশেষ অনেক ঘটনা ঘটাইছেন। আজকে শুধুমাত্র 4টা পয়েন্ট আমি বললাম, সামনে জুমে ইনশাআল্লাহ বলা হবে। যারা